তিন রাশিতে সদয় রাহু, জুলাইয়ের শুরুতেই কর্মজীবন বড় উন্নতি সম্পদ লাভের যোগ। জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ রাহুকে অন্যতম শক্তিশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। রাহু ১.৫ বছরে গোচর করে এবং সবসময় বক্রী চালে থাকে। কোষ্ঠীতে রাহুর অবস্থান ব্যক্তিকে রাজা থেকে দরিদ্র এবং গরিব থেকে ধনী করে তুলতে পারে। রাহু ২০২৩ সালে মীন রাশিতে প্রবেশ করেছিল। এখন রাহু ১৮ মে ২০২৫ পর্যন্ত মীন রাশিতে থাকবে। তবে এই সময়ে রাহুর নক্ষত্র পরিবর্তন হবে। বর্তমানে রাহু রেবতী নক্ষত্রে রয়েছে এবং এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। শনির নক্ষত্রে প্রবেশ করে রাহু ৩টি রাশির ভাগ্যকে উজ্জ্বল করবে। ৮ জুলাই রাহু রাশি পরিবর্তন করবে। রাহু নক্ষত্র গোচর করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি, তাই শনির রাশিতে রাহুর প্রবেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে অদ্ভুত নক্ষত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এই নক্ষত্রকে সাফল্য, আধ্যাত্মিকতা, আকস্মিক আর্থিক লাভ ইত্যাদির কারক বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে রাহুর সঙ্গে শনির মিলন শুভ নয়। তবে শনি যদি কোনো শুভ অবস্থানে থাকে তাহলে এর ইতিবাচক প্রভাব পড়ে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে রাহুর নক্ষত্র পরিবর্তন শুভ প্রভাব ফেলতে চলেছে। মেষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র, যা রাহুর বন্ধু গ্রহ। রাহুর গমন বৃষ রাশির জাতকদের জন্য বিশাল আর্থিক সুবিধা নিয়ে আসবে। এছাড়াও দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। আপনি অপ্রত্যাশিত সাহায্য পাবেন। শেয়ার বাজার থেকে লাভ হবে। আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশি। তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই গ্রহটি রাহুর বন্ধু গ্রহ হওয়ায় রাহুর নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের উপকার করবে। এসব মানুষের আয় বাড়বে। আয়ের নতুন উৎস খুলবে। ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে। যারা বিদেশে ব্যবসা করছেন তারা অনেক লাভবান হবেন। যারা কর্মরত তারা পদোন্নতি পাবেন। কুম্ভ রাশি। রাহুর যাত্রা বৃশ্চিক রাশির জাতকদের জন্য লাভজনক হবে। এসব মানুষের অমীমাংসিত কাজ শেষ হবে। কর্মজীবনে সুবিধা হবে। বিশেষ করে ফিন্যান্সের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষভাবে ভালো। অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হবে। তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ৩ রাশিতে সদয় রাহু, জুলাইয়ের শুরুতেই কর্মজীবন বড় উন্নতি সম্পদ লাভের যোগ। জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ রাহুকে অন্যতম শক্তিশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।